মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর সহ ৩ জেলার অন্তত ১১টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে যাতায়াত করেন। নদীর দুই পারের মানুষ মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ি উপজেলা ও ঢাকায় যাতায়াতের জন্য ট্রলারের উপর নির্ভরশীল। তারা মূল পদ্মা পাড়ি দিয়ে দিঘির পাড় চরে আসেন। এরপর চর থেকে ট্রলারে পদ্মার শাখা নদী পার হয়ে দিঘির পাড় বাজারে যান। এতে নদী পার হতে প্রতিদিন নানা সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। বাচ্চা নিয়ে আমরা ১ ঘন্টা ধরে বসে রয়েছি। যদি ব্রিজ হইতো তাহলে তো আমরা ১ ঘন্টা বসে থাকতাম না। এবার ওপার যারা এবার আসে এবারই আটকে থাকে, ওইবার থাকলে যদি রাত্রে একটা দরকার হয়ে যায় তারা আসতে পারে না। আমাকে তো ব্রিজের দরকারও খুব প্রয়োজন। ব্রিজের লেগে আমাকে বাজার আওয়াজে বিশাল সমস্যা। ১ ঘন্টা ধরে বয়ে রয়েছি। এখানে যদি একটা ব্রিজ হইতো তা আমরা প্রায় আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছতে পারতাম। তা আমাদের জন্য ব্রিজ হয়ে যায়, এখন অনেক সুবিধা হবে। যে জায়গায় ২ ঘন্টা যাইতাম এই জায়গায় ১০ মিনিটে গোরকাটি চলে যেতাম, তো অনেকটা উপকার হতো। নদী পাড়ি দিতে ট্রলারের জন্য বসে থাকতে হয় দীর্ঘ সময়। মোটরসাইকেল নিয়ে পারাপার হতে খরচ পড়ে যায় ১০০ থেকে ২০০ টাকা। আবার রাতে ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। এখানে একটি সেতু নির্মাণ হলে যাতায়াতের সময় ও খরচ দুটোই কমবে। 2টা বাইক নিয়ে যেতেছি, আপনার ব্রিজ না থাকার কারণে ১ ঘন্টা লেট করতে হবে আপনার ট্রলার ছাড়ার জন্য, বাকি আরো ১ ঘন্টা লাগবে যাইতে। মোটরসাইকেলে দুধ নিয়ে আইতে হয়, যদি ব্রিজটা হয়ে যায় তাহলে আমরা গাড়ি দিয়ে ডাইরেক্ট সরাসরি আসতে পারবো। এখানে ডাকাতিরও একটা সম্ভাবনা আছে। যদি এখানে ব্রিজ হইতো তাহলে এলাকার মানুষের অন্তত আমি মনে করি যে অনেক তাদের দুর্ভোগ থেকে অনেক মুক্তি পেত। দিঘির পাড় বাজারের সংলগ্ন পদ্মার শাখা নদীতে ৬০০ মিটারের বেশি দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। দিঘির পাড় বাজারের সাথেই এখানে একটা ৬০০ মিটার ব্রিজের একটা প্রপোজ করা আছে। দ্রুত সেতু নির্মাণ করে সমস্যার সমাধান করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।